بالله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال يتقرب بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به بصره الذي يبصر به يداه التي يبطش بها رجلاه التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لأعيذنه أو كما قال عليه الصلاة والسلام. সবসময় আমরা শুনে আসছি যে মানুষ বড় মূল্যবান। ওয়াজ ইত্যাদিতে শোনা যায়, বইপত্র পাওয়া যায় যে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। নিজেরাও হয়তো বলেছি। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে সম্মান দান করেছি। তো তার মানে এই ওয়াজ ইত্যাদি যে কথা বলে থাকেন আশরাফুল মাখলুকাত, কথা তো আল্লাহর কথার সাথেও অনেকটা মিলছে, একেবারে ভিত্তিহীন কথা নয়। আর আমাদের এই কথা চিন্তা করতে ভালো লাগে যে আমরা মানুষ এবং মূল্যবান, সবাই নিজেকে মূল্যবান ভাবতেই পছন্দ করে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। মানুষকে তো খুব মূল্যবান হিসেবে দেখা যাচ্ছে না। সব দেশে সীমানা আছে, প্রহরী আছে। এই প্রহরীগুলো যে রাখা হয়েছে, কুকুর বিড়াল যাতে না ঢুকতে পারে, সাপ ব্যাঙ না ঢুকতে পারে, এই জন্য নয়, যাতে মানুষ না ঢুকতে পারে। তো এটা সম্মান প্রদর্শনের কোনো একটা লক্ষণ হলো না। চোখে ঢুকতে দেবো না, সম্মানে যাকে মনে করো তাকে ঢুকতে দেয়, আদর করে নেই। আর সব দেশেই যাতে না আসতে পারে সেই জন্য। আমাদের দেশে এখন ব্যতিক্রম নয়। ইংরেজরা, ইউরোপিয়ানরা এই দেশ বহুদিন ছিল, কিন্তু ধীরে ধীরে এই দেশ মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এটা কোনো সম্মান দেখানো তো হলো না। দেশের ভিতরে ছোট ছোট জায়গায় গরুর উৎপাদন বাড়াবার, ছাগলের উৎপাদন বাড়াবার, মাছের চাষ কেমন করতে যাতে আরো বেশি মাছ পাওয়া যায় ইত্যাদির জন্য সরকারি এবং বেসরকারি দপ্তর ইত্যাদি আছে উৎপাদন বাড়াবার। আর ওরকম ছোট জায়গায় এর চেয়ে বেশি বন্দোবস্ত আছে মানুষের উৎপাদন কমাবার। এটা তো কোনো সম্মান দেখানো হলো না। যদি ভালোই মনে করতাম তো ছাগলকে যেরকম ভালো যেহেতু মনে করি তো বাড়াতে চাই, গরুকে ভালো মনে করি তো বাড়াতে চাই, মশা খারাপ মনে করি কমাতে চাই, ইঁদুর খারাপ মনে করি কমাতে চাই। তো মানুষ যে আমি কমাতে চাই ওটা কোন কাতারের মধ্যে তাহলে পড়লো? তো ওখানে তো কোনো সম্মান দেখানো হচ্ছে না। তো বিভিন্ন ভাবে আরো বিস্তারিত যদি চিন্তা করি আর খোঁজে না ধরনের লক্ষণ পাবো, সেই লক্ষণগুলো মানুষকে বেদামি হিসাবে প্রমাণ করছে। অথচ আল্লাহ তাআলা মানুষ সম্বন্ধে আম ভাবে বলেছেন যে তাকে সম্মান দান করা হয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মান দান করেছে, কিন্তু তা তো দেখা যাচ্ছে না। আল্লাহর কথা তো নিশ্চয়ই শুদ্ধ, আর আমরা যা দেখছি তাও তো একেবারে ভুল বলতে পারি না। নিজের অভিজ্ঞতা অস্বীকার কেমন করে করি? তো গরমিটা কোথায়? প্রত্যেক মূল্যবান জিনিসের মূল্য তার নিজের একটা মাপ আছে, সেই মাপ দিয়ে যদি
মাপা হয় তবে তার মূল্য বোঝা যাবে। আর যদি অন্য জায়গায় মাপি তাহলে তার ঠিক মূল্য ধরা পড়বে না। যেমন একজন মিস্ত্রিকে কাচের বাসন দেওয়া হলো, খুব সুন্দর, খুব মূল্যবান। মিস্ত্রি উঠে দিয়ে পেরেক ঢুকাবার চেষ্টা করলো, পেরেক ঢুকলো না, তার দামি কাচের গ্লাস ভেঙে গেল। খুব বিরক্ত হলো। আর যে দিয়েছে তারপর রাখলে কি দিয়েছে, এটা বাজে জিনিস, এর হাতুড়ি অনেক ভালো, ভাঙেও না, পেরেকও ঢুকে। আর তুমি যেটা দিলে কাজও কিছু হলো না, খামোখা ভেঙে গেল। তো যে দিয়েছে আর দাবি করছে এটা খুব মূল্যবান, তার কথাও সত্য। আর মিস্ত্রি যে বলছে এটা বেকার জিনিস, তার কথাও সত্য। গরমিট হলো যে মাপে মাপলে মিস্ত্রি ওটাকে দামি পেত, ওই জায়গায় মাপেনি, তার প্রয়োগ ভুল জায়গায় হয়েছে। কোন একটা জিনিসে তার ঠিক জায়গা থেকে সরিয়ে বেঠিক জায়গায় রেখে দেওয়া বা ব্যবহার করা, ওটাকে ইসরাফ বলা হয়। দুনিয়া যত ধরনের ইসরাফ আছে তার মধ্যে সবচেয়ে বড় ইসরাফ হচ্ছে মানুষের নিজের জীবনের। সম্পদ এটা মূল্যবান জিনিস, কিন্তু পরিবারের ভিতর অভিজ্ঞতা আছে। কেউ বললো যে তুমি বলছো সম্পদ মূল্যবান, তারপর ভালো জিনিস, আমি তো মোটেই ভালো দেখছি না। কেন? অমুক আমার পরিবারের লোক, তারা যখন অত বেশি ধনী ছিল না তো ভালোই ছিল, আর যখন থেকে ধন হয়েছে তো ছেলে নেশাখোর হয়েছে, মেয়ের খারাপ হয়ে গেছে, পরিবারের অশান্তি অশান্তি, বাপ জানের ভয়ে ছেলের কাছে পালাচ্ছে। তো যে বলেছে সম্পদ ঠিকই সম্পদ, মূল্যবান জিনিসকে সম্পদ বলা হয়, তার কথাও বেঠিক নয়। আর যে বলছে যে আমি চোখের সামনে দেখলাম একটা পরিবার কেমন করে ধ্বংস হয়ে গেল ধন দৌলত পাওয়ার পরে, তার দেখাও ঠিক বেঠিক নয়। কিন্তু ওইটাই সম্পদের যে একমাত্র প্রয়োগ তা কিন্তু নয়। এরকমও আছে যে সম্পদ পেয়ে তার বড় ফায়দা হয়েছে, নিজের ফায়দা হচ্ছে, পরের ফায়দা হয়েছে, কিন্তু ফায়দা তার হবে যে সম্পদকে তার ঠিক জায়গায় প্রয়োগ করেছে। আর বেঠিক জায়গায় যদি প্রয়োগ করে তো যে কথা দেখেছে তা ঠিক, তার পরিবার ধ্বংস হয়ে গেল। বুদ্ধি বড় সম্পদ যদি তা ঠিক ব্যবহার করে, তীক্ষ্ণ বুদ্ধি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে কেউ বলেছিলেন, হয়তোবা ইমাম মালিক রাহমাতুল্লাহ হতে পারেন, যে কোনো একজন ওই স্তরের একজন উল্লেখযোগ্য ব্যক্তির উক্তি ওনার সম্বন্ধে, ওনার বুদ্ধি সম্বন্ধে আর যুক্তির উপর ওনার দখল সম্বন্ধে। এই ঘরের সামনে যে থুনি ছিল, স্তম্ভ, তো বলছিলেন যে এই থুনিটিকে তাগিয়ে ইঙ্গিত করে যিনি ওই ব্যক্তি যদি এটাকে কাছের প্রমাণ করতে চান তা প্রমাণ করতে পারবেন, আর যদি ওনার ইচ্ছা ওইটাকে সোনার প্রমাণ করে দেবেন তা প্রমাণ করতে পারবেন, আর তুমি কোনো ভুল বের করতে পারবে না। তো কাঠের দিন চোখ সামনে দেখছি, কিন্তু প্রমাণ করে দিচ্ছি সোনার, আর যুক্তির মধ্যে কোনো ফাঁকও বের করতে পারছি না। এত তেজ বুদ্ধি, যে কোনো বুদ্ধিকে হার মানায়। এতে বড় ফায়দা হয়েছে। আবার যত চোর ডাকাত আছে, ঠক যারা আছে, তার তো বুদ্ধি দিয়ে ঠকায়। আর এমন এমন ঠকরা আছে যে দুনিয়ার বড় বড় বুদ্ধিমান লোককে বেওকুফ বানাতে পারে, অঞ্চলের নয়, দুনিয়ার। যদিও প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এর কথা খেয়াল মধ্যে আসছে। প্যারিসে বড় একটা টাওয়ার আছে, আইফেল টাওয়ার, খুব নাম করা, অনেক আগের, আর খুব দুনিয়াতে নাম করা জিনিস, আর এটা দেখবার জন্য দেশ দেশ থেকে লোক আসে।
বিদেশি সম্ভবত আমেরিকান একজন লোক এসে ওই সরকারের সম্পদ, জাতীয় সম্পদ আইফেল টাওয়ার, এটাকে ফ্রান্সের বড় বড় ব্যাংকের মালিক, শিল্পপতি এরকম একটা গোষ্ঠী কনসোর্টিয়াম বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ অঙ্ক আমার ঠিক মনে নেই ডলারে ওটাকে বিক্রি করেছে। বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এরা কিছুদিন পরে টের পেয়েছে যে কি বোকামি করলাম। যারা ইউরোপের মতো জায়গা, যারা ব্যাংকের মালিক, বড় বড় শিল্পপতি, এরা কোনো বোকা মানুষ নয়, এদের একজন নয়, কয়েকজনকে একসাথে মিলিয়ে আর জাতীয় সম্পদকে সে বিক্রি করে দিল, যেটা তার কোনো মালিকানাই কিছু নেই। কি পরিমাণ ধূর্ত সে হতে পারে, মানে মানুষের কল্পনার বাইরে। এরা যখন পরবর্তী টের পেয়েছে, তো অত্যন্ত লজ্জার কথা এরকম বলা যে তুমি এরকম বেকুফি কাজ করলে, এই জন্য কেউ প্রকাশ করেনি। টাকা পয়সা গেছে গেছে, বাণিজ্য তো থাকুক। এদের এই নীরবতার সুযোগ নিয়ে সে কিছুদিন পরে আরেক দলের কাছে আবার বিক্রি করেছে। তো সেই লোক কি পরিমাণ ধরতে হবে, কত বুদ্ধিমান হবে। তো বুদ্ধির দিক থেকে হয়তোবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে তুলনা করা খুব ভুল হবে না। কিন্তু কে কোথায়? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সফরে ছিলেন। কোন এক গ্রামে গিয়ে এক লোকে পেলেন, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, হাত পা কাটা। খোঁজ নিলেন, খোঁজ নিয়ে জানতে পারলেন চোর ছিল, চুরি করেছে, হাত কেটেছে, আবার চুরি করেছে, হাত কেটেছে, পা কেটেছে। গ্রামের লোক এক পর্যায়ে বিরক্ত হয়ে ওকে ফাঁসি দিয়েছে। শরীয়তের হুকুম কি ভিন্ন, গ্রামের নিজস্ব হুকুমও আবার থাকে। তারা মিলিতে ওকে ফাঁসি দিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে পৌঁছে তাকে পেয়েছে, খোঁজ নিলেন, ঘটনা জানতে পারলেন, এগিয়ে গিয়ে তাকে চুমা খেলেন আর খুব সম্মান দেখালেন। সঙ্গীরা খুব অবাক হলো যে এই ব্যক্তিকে এত সম্মান দেখাবার কি আছে। উনি বললেন যে আল্লাহ তাআলা তাকে বড় মূল্যবান একটা সম্পদ দিয়েছিল, দৃঢ়তা, মজবুতি, ইস্তেকামত। এটা নবীদের সম্পদ। নবীরা যে কথা ধরতেন ছাড়তেন না, একেবারে শেষ মতো ওই কথাই বলতে থাকতেন। তাদের কেউ মানুক আর না মানুক। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কেউ শুনছে না, কিন্তু উনি ছাড়ছেন না। এই ব্যক্তির মধ্যে ওই ইস্তেকামতের শক্তি ছিল, কিন্তু বিচারা খারাপ জায়গায় প্রয়োগ করল। এটা দুঃখের কথা। মূল সম্পদ যেটা বড় দামি সম্পদ, আমি তার ওই ইস্তেকামতকে সম্মান জানাচ্ছি। তো মূলত তো সে সম্পদশালী, আর ওই সম্পদের দিকে এবং তার শুদ্ধ প্রয়োগের দিকে যদি তাকানো যায় তাহলে সে ঠিকই সম্মান। কিন্তু তার ভুল প্রয়োগের দিকে যদি তাকাই তাহলে একজন চোর, এছাড়া কি আর বলা যায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন, আর ওনাকে বেত্রাঘাত করা হতো, কোড়া মারা হতো। মামুন রশিদ জমানায় প্রথম, মামুন পরে যে পর্ব সমুদ্র মতবিল্লাহ। এটা অর্থহীন কথার উপর, কিন্তু তাদের ভুল কথা, দার্শনিক কথা ওনাকে যে বলাতে চায়। কোরআন শরীফ খালি করং শোনা মখলুক নাকি। আর একটা কথা উঠে গেলে সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, চর্চা না হলে এটা খুব প্রয়োজনই ছিল না। কিন্তু চর্চার মধ্যে যখন এসে গেছে ঠিক কথাই বলতে হয়। যেহেতু উনি বড় আলিম, বড় ইমাম, দেশে কথা চালাতে হলে ওনাকে দিয়ে চালাতে হবে, তো ওনার উপরে সব জোর ঢালছে। আর উনি তাদের কথা মানতে বলতে রাজি না, আর তারা বলাবেই ওনাকে, সেজন্য মারছে। কঠিন শাস্তি, ব্যত্যাঘাত করা হয়। এরকম নয় যে একটু রসিকতা, যে মানুষ তার সম্পূর্ণ শক্তি নিয়ে ব্যাত মারি, আর উনি বৃদ্ধ মানুষ, শরীরেও সব কোলাচ্ছে না, ধীরে ধীরে শরীরে কোলাচ্ছে না, আর স্বাভাবিকভাবে মন দুর্বল হতে থাকে।
ওই জেলে যেখানে উনি ছিলেন আর বেত্রাঘাত করা হতো, এক ডাকাতও ছিল, তাকে ওরকম বেত্রাঘাত করা হতো, সে ডাকাতি করত। লক্ষ্য করল ইমাম সারমত আলাই দুর্বল হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে। অনেক সময় আন্দাজে বোঝা যায়, সে আন্দাজ করলো। এই আন্দাজ করে ওনার কাছে এলো আর এসে বলল যে আমি ডাকাতি করি আর আমাকে বেত্রাঘাত করে, আমাকে বেত মারে, কিন্তু আমি ছাড়ি না। আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন না। তার কথা ওনাকে মজবুত করে দিল। এতে বোঝা যায় যে যে জিনিসের ওনার কাছে অভাব ছিল সেই কথা তার সেই ডাকাতের কাছে অতিরিক্ত ছিল, ওখান থেকে সেই কিছু ওনাকে দিল। বড় উপকৃত হলেন। শুধু উনি না, ওনার মাধ্যমে পুরা উম্মত কিয়ামত পর্যন্ত উপকৃত। আর উৎসব সেই ডাকাত। তো যে কথা বলছিলাম যে মানুষ তো মূল্যবান, আল্লাহ বলেছেন মূল্যবানের পরে কি বলবার আছে, কিন্তু আমরা যে দেখছি তাও ভুল নয়, কারণ তার প্রয়োগ শুদ্ধ নয়। আর পরিণতি এটাই যে আমভাবে মানুষকে একটা খারাপ প্রজাতি হিসাবে দুনিয়াতে আজকে জানা হয়, পুরা দুনিয়াতে এভাবে চিহ্নিত। গরু ছাগল ইত্যাদির রোগ সারাবার বা উৎপাদন বাড়াবার, দোকানে দোকানে যেসব গোখাদ্য মুরগি খাদ্য বা তাদের রোগ যদি হয়তো রোগের জন্য কোনো চিকিৎসা টিকিৎসা ওষুধ টষুধ যত সহজে পাওয়া যাবে, তার চেয়ে বেশি সহজে বড় ব্যাপকভাবে মানুষের উৎপাদন কমাবার ওষুধ পাওয়া যাবে। এটা যথেষ্ট প্রমাণ যেটা খারাপ প্রজাতি, যেসব জিনিসকে কমাতে হয়। দুনিয়ায় কম জিনিস আছে যেগুলোকে কমাবার জন্য একটা চেষ্টা, আমাদের সে মশা কমাবার চেষ্টা আছে। কোন কোন অঞ্চলে বিশেষ সময় ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, ওগুলোকে কমাতে হয়। অস্ট্রেলিয়াতে কখনো কখনো খরগোশের কারণে চাষ ফসল নষ্ট হয়, কাঙ্গারু কেন ফসল নষ্ট হয়, সেগুলো উৎপাদন কমাতে হয় যাতে ফসল নষ্ট না করে। আর পুরা দুনিয়াতে মানুষ এত বেশি নষ্ট করছে যে ওর উৎপাদন কমাবার প্রয়োজন সবচেয়ে বেশি হয়ে পড়েছে। কারণ তার প্রয়োগ শুদ্ধ নয়, ভুল প্রয়োগ, এটাকে ইসরাফ বলে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি আশার আয়াত কোনটা? এই ব্যাপারে ওলামাদের মধ্যে বিভিন্ন মতামত আছে, আর অনেকেই বলেন যে এই আয়াতই সবচেয়ে বেশি আশার, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলেছেন যে যারা নিজের উপর অপচয় ইসরাফ করেছে, অর্থাৎ নিজের জীবনকে ভুল ব্যবহার করেছে, যেন তারা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইসরাফ বলা হয় কোন একটা জিনিসকে ভুল ব্যবহার করাকে, যে জায়গায় তাকে রাখার কথা তার শুদ্ধ মধুকে বাদ দিয়ে যেখানে তার মধু নয় ওখানে তাকে রাখে, ওইটাকে ইসরাফ বলা হয়। যেখানে জিনিসটাকে প্রয়োগ করবার কথা ওখানে না করে অন্য জায়গায় প্রয়োগ করল, এটাই ইসরাফ। তো মানুষের নিজের জীবনের ইসরাফ এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। সম্পদের ইসরাফ করলো, সম্পদ নষ্ট হয়ে গেল, ক্ষতি হলো, হয়তো বা আবার পাবে, আর নাও যদি পায় সম্পদ ছাড়াও জীবন কাটে। কিন্তু জীবনের ইসরাফ করলো ওইটা ফিরবার পাবে না, আর জীবন ছাড়া চলেও না। যে একবার ইসরাফ করে জমা আবার ঠিক মতো করবো, আর কোথায়? তো মানুষ তার নিজের জীবনের ব্যবহারই শিখে। এই কথা বলতে আমরা সাধারণত এই কথাই চিন্তা করব, ভেবে নেব সে ব্যবহার ইসরাফ করছে মানে কি করছে? গুনাহ কাজ করছে।
চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে সম্পদ নষ্ট করে ইত্যাদি। এইটাই যদি ইসরাফ হয়, তো এই ইসরাফের মধ্যে জড়িত খুব বেশি মানুষ নয়। আমরা এই পাড়ায় যদি একটা জরিপ করি, তো কজন চোর আছে? সম্পূর্ণ মেহেরপুর খোঁজ করি, তাতেই বা কজন চোর আছে? তো এইটাই যদি চোর ডাকাতের ব্যাপারেই যদি হয়, কোন বিভিন্ন ভাবে হারাম খায়, হক নষ্ট করে ইত্যাদি ব্যাপারে যদি হয়, তো খুব একটা বড় ধরনের সমস্যা নয়। কারণ বেশিরভাগ মানুষ তার সাথে জড়িত নয়, কিন্তু সমস্যা হচ্ছে অনেক বেশি বড়। কেন? যে বেশিরভাগ মানুষই জড়িত। এটা আবার কেমন করে? বেশিরভাগ মানুষ তো চোর নয়, বেশিরভাগ মানুষ ডাকাত নয়, তবে সে কেমন করে জড়িত হলো? চোর ডাকাতি ছাড়াও জীবনে ভুল প্রয়োগ আছে, আর ওইটার মধ্যেই বেশিরভাগ মানুষ চলে গেছে। আজ মানুষ নিজেকে ওই উপকারের মধ্যে নিজেকে ঢালে, যেটা অপকার নয়, ক্ষতি নয়, উপকার, কিন্তু যেটা মানুষের ময়দান নয়, যেটার জন্য আল্লাহ তাআলা অন্য সৃষ্টি করেছেন তারা করতে পারত। যেমন হাল চাষ করা, তো মানুষ কোদাল দিয়ে হাল চাষ করতে পারে, কিন্তু যখন আবিষ্কার করলো যে গরু দিয়ে হাল চাষ করা যায়, তখন দেখা গেল যে মানুষের চেয়ে গরু ভালো, ব্যয় কম, চাষ করতে পারে অনেক বেশি, সমস্যা অনেক কম, কয়েকটা গরু মিলে সমিতি বানাবে না, স্ট্রাইক করবে না, নানান ধরনের বিভিন্ন যুক্তিতে গরু মানুষের চেয়ে ভালো, যদি হাল চাষই মাপকাঠি হয়। তো যে কৃষি কাজকে সামনে রেখে বিচার করছে আর অন্য কোন দিকে সে তাকায় না, সে তো ঢালা ভয় বলে দেবে যে মানুষের চেয়ে গরু ভালো। কিন্তু সব জায়গায় এই কথা ঠিক নয়। কৃষকের দৃষ্টিতে মানুষের যে গরু ভালো, কিন্তু ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে তারা এই কথা মানবে না। যে শেখুল হাদিসের বদলে গরু আনি, সে আমাকে বুখারী শরীফ পড়াবে, ওখানে ওই কথা চলবে না। কলেজে প্রফেসর কম দাম দিয়ে গরু নিয়ে আসি প্রফেসর বদলে, ওখানে ওই কথা চলবে না। কিন্তু হাল চাষের ব্যাপারে যদি হয়, তাহলে তো কথাটা ঠিক। তো দেখা যায় মানুষ নিজেকে এমন এমন জায়গায় ঢালছে, আর দুনিয়ার মানুষ তাকে মাপছে, যেখানে হচ্ছে ভালো অন্য জিনিস আছে, আর এই মোকাবেলায় সে হেরে যাচ্ছে, ওর দাম কম। তো হাল চাষের ব্যাপারে সহজে বোঝা গেল যে মানুষের যে গরু ভালো। 100 মানুষ ছাড়া হবে না, হিসাব নিকাশ করা, ব্যবসার অ্যাকাউন্টেন্ট মনে করা যাক। কিছুদিন আগে পর্যন্ত কারো ধারণা ছিল না যে অ্যাকাউন্টেন্টের কাজ সে মেশিন করে নেবে, কিন্তু এখন দেখা যায় করেনি। বিরাট কোম্পানি, আর শত শত খাতা, অনেকগুলো অ্যাকাউন্টেন্ট লাগে, আর একটা কম্পিউটার এসবগুলো করতে পারে, এবং ভালো করে করতে পারে, দ্রুত করতে পারে, খরচ অনেক কম, কোন তুলনাই হয় না। ধীরে ধীরে আবিষ্কার হচ্ছে যে একসময় মানুষ জানতো যে শুধু চাষের ময়দানে মানুষের চেয়ে গরু ভালো, কিন্তু তারপরে আবিষ্কার হলো যে তা না, কাপড় বানানোর ব্যাপারেও তাঁতের চেয়ে মিলের কাপড়, শ্রমিক লাগে কম, উৎপাদন বেশি, মান ভালো। একসময় আমাদের দেশে ব্রিটিশ মানায় যখন মিলে কাপড় টাপড় আসতে লেগেছে, ভারতবর্ষের
রাজনীতির নেতা টেতা যারা ছিল তারা এটা খুব বিরোধিতা করেছে। কারণ হাতের উৎপাদন চলে যাবে আর আমাদের লোক বেকার হয়ে যাবে। কিন্তু যতই আন্দোলন করুক ও ঠেকাতে পারেনি। ওই মিল এসেই গেছে আর তার বন্ধ হয়েই গেছে। আর এখনো মাঝে মাঝে পত্রিকায় মিটিং টিটিং এ পাওয়া যায় যে তাঁত শিল্প সংকটে। আর কি আর সংকট হয়েই গেছে। অ্যাকাউন্টে নিতে যারা ছিল তারাও সংকটে, সব কম্পিউটার দখল করে ফেলছে। একসময় চোখে ডাক্তার থাকলে হয়তো অনেক কিছু আন্দাজ করতে হতো, ডাক্তার আন্দাজের বদলে অনেকগুলো জিনিস এখন কম্পিউটার করে ফেলে, দ্রুত করে, শুদ্ধ করে। আর ওইটা ব্যবহার করার জন্য এত দক্ষ ডাক্তারের দরকার নেই, একজন সাধারণ অপারেটরই করতে পারবে। তো ধীরে ধীরে সব জায়গায় দেখা যাচ্ছে যে মানুষের দাম কম, গরুর চেয়ে কম, মিলের চেয়ে কম, কম্পিউটারের চেয়ে কম। তো সব জায়গায় সে বেদামি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তো এই কথা বলেননি যে মানুষের যে গরু ভালো, মানুষের মিল ভালো, মানুষের চেয়ে মিল ভালো, মানুষের চেয়ে কম্পিউটার ভালো, কথা বলেননি। মানুষকেই মূল্যবান বলেছেন, কিন্তু আমরা তো ভেবে দেখছি মানুষের আসল প্রয়োগ এই কোনটাই নয়। মাঠে হাল চাষ করা যেরকম তার আসল প্রয়োগ নয়, এটাও ইসরাফ। চুরি ডাকাতির মতো নয় যে কাজ খারাপ, কিন্তু নিম্নমানের। এই দিক থেকে এটাও জীবনের অপচয়। আর এই কথা বোঝা কোনো কঠিন নয়। কেউ যদি গরুর বদলে নিজের চাষের কাজে লাগিয়ে দেয়, যে কোনো গোবল এটা অপচয়। যে উন্নত কাজ করতে পারতো তাকে এই কাজে লাগিয়ে দিয়েছে। বড় ডাক্তার তাকে লাগিয়ে দিল হাসপাতাল পরিষ্কার করার কাজে। যে কোনো বুদ্ধিমান মানুষ করবে, এটা বড় বোকামি। হাসপাতাল পরিষ্কার করার কাজ একজন সাধারণ লোক শ্রমিক করতে পারে, এর দক্ষ ছাত্রীকে তুমি ওর কাজে লাগিয়ে দিলে, তো এটা এই সম্পদের অপচয়। কিন্তু হাসপাতাল পরিষ্কার করা, কাপড় ধুয়ে দেওয়া কাজ কোনো খারাপ নয়, এটা চুরিটা কাজই নয়, খারাপ কাজ নয়। কিন্তু খারাপ কাজ না হওয়া সত্ত্বেও তার জীবনের অপচয়। কৃষি কাজ কোনো খারাপ কাজ নয়, কিন্তু জীবনের অপচয়। এই অপচয়কে যদি হিসাবের মধ্যে আনা যায়, তাহলে দেখা যায় যে আমরা কেউ এই অপচয় থেকে বাঁচছি না। এমন কাজের মধ্যে লাগিয়েছি যেটা আমার মনে হচ্ছে আমি তো ভালো কাজই করছি, কিন্তু এটা শুদ্ধ নয়, মানুষ ভাতায় পড়ে যায়। একজন ব্যবসায়ী সে 1 লাখ টাকা ব্যবসায় লাগালো, আর নিজের শ্রম তার সাথে দিচ্ছে, বছরে 1000 টাকা লাভ পায়। ব্যবসার সম্বন্ধে যদি তার কোনো জ্ঞান না থাকে, অন্যান্য ব্যবসায় কত শ্রম দিয়ে কত টাকা দিয়ে কি লাভ পায়, কোনো জ্ঞান না থাকে, তাহলে ও 1 লাখ টাকা দিয়ে সম্পূর্ণ শ্রম দিয়ে বছরে 1000 টাকা পাচ্ছে, ওতেই সে বড় খুশ থাকবে যে আমি খুব লাভবান হচ্ছি। কি লাভ? যে 1000 টাকা লাভ পেয়েছি। সারা বছরে 1 লাখ টাকা বিনিয়োগ আর নিজের জীবন শ্রম তো আছেই। যে ব্যবসা জানে ও এর এই কথা শুনে কপালে হাত দেবে, আরে সর্বনাশ, এটা একটা লাভ হলো, সম্পূর্ণ সম্পত্তি নষ্ট করছো। এলাকায় যদি তুমি ঠেলতে বিনা পয়সায়, তাও তো বছরে 1000 টাকা বেশি পেত। কিন্তু যদি অন্য কিছু তার জানা না থাকে, সে এটাকেই লাভ মনে করবে। আজ পুরা দুনিয়ার মানুষ তার শুদ্ধ প্রয়োগ এবং তার দ্বারা কি হতে পারে
কোথায় তার মূল্য, এটা না জানার কারণে ও তুচ্ছ লাভ যেটা পাচ্ছে ওটাকে সে লাভ মনে করে, আর পুরা জীবন তার অপচয়ের মধ্যে যাচ্ছে। যেগুলোকে আমরা তার মানসিক জীবনের প্রয়োগ দিচ্ছি কোনটাই আসল প্রয়োগ নয়। মানুষের এক জায়গায় তার মূল্য যেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যে বললাম যে মাঠে হাল চাষে গরু তার প্রতিদ্বন্দ্বী, এবং শুধু প্রতিদ্বন্দ্বী নয়, যে প্রতিদ্বন্দ্বীর কাছে সে পরাজিত। মিলের শ্রম যদি হয়, অটোমেটিক মিল তার প্রতিদ্বন্দ্বী, ওখানে সে পরাজিত। অ্যাকাউন্টেন্ট যদি হয়, তো কম্পিউটার তার প্রতিদ্বন্দ্বী এবং সে পরাজিত। কিন্তু এক জায়গায় মানুষের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, পরাজয়ের প্রশ্নই উঠে না। আর ওটা কি? ওইটা হচ্ছে ভালোবাসা, মাহবুব। আর এটা মূল্য এত বেশি যে মানুষ লক্ষ্য করে না, কিন্তু তার মূল্য অনেক বেশি। এইসব কোনো সম্পদের জন্য মানুষ তার নিজের জীবন দিতে রাজি হয়, কিন্তু মাহবুবের জন্য নিজের জীবন দিতে রাজি হয়। বাপ তার বাড়ি বিক্রি করতে রাজি হবে না, অনেক বড় কারণেও, কিন্তু ছেলের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করতে রাজি আছে, কারণ ছেলে মাহবুব। তো মানুষের এক জায়গায় তার মূল্য যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যদি সে মাহবুব হয়। আর ওখানে তার এত দাম আছে যে দাম অন্য কোনো জায়গায় নেই। কিন্তু আফসোসের কথা হলো যে মানুষ ওই জায়গায় দাম না খুঁজে অন্য জায়গায় গিয়ে সে তার দাম খুঁজে আর নিজেকে পরাজিত হয়। এটা ছেলে, তার বুদ্ধি শুধু এমন বেশি কিছু নয়, সে পাঠশালা পাশ করতে পারেনি, সে কোদাল দিয়ে মাটি কাটাও জানে না, তো কোনো কাজই সে জানে না, যাকে আনুষ্ঠানিকভাবে বেকার বলা হয়। যে কোনো বাজারে যখন সে নিজেকে কোনো একটা চাকরির জন্য, কোনো একটা কাজের জন্য বলছে আমাকে কোনো একটা কাজের জন্য দাও, তো কেউ তাকে নেয় না, মন দরকার নেই, যেরকম বলে যে দূর দূর করে কোথাও আছে। তো এইভাবে যদি এর কাছে ওর কাছে এই অফিস ওই অফিস নিজের দামকে যাচাই করতে থাকে, সব জায়গায় সে নিজেকে পরাজিত পাবে। আর এই কথাই তার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে আমি বড়ই বেদামি। এমনকি ওই বিশ্বাস যদি তার দিলের মধ্যে মজবুত হয়ে যায়, এক পর্যায়ে সে এই সিদ্ধান্তও নিতে পারে যে আমার বেঁচে থাকার কোনো কারণই নেই, আত্মহত্যাই করব। এবং দুনিয়ার মানুষ একজন দুজন নয়, হাজারো মানুষ, বেশমার মানুষ আত্মহত্যা করছে এবং এই ধরনের কারণেই করছে। সেই ছেলে যে সব হাটে দেখলো যে আমার কোনো দাম নেই, যে হাটে তার দাম ছিল সেখানে মাপতে যায়নি, তার মায়ের কাছে যদি যেত তো ওখানে ওর চেয়ে দামি দুনিয়ার কোনো মানুষ নেই। রাজাও নয়, বাচ্চাও নয়, মুফতিও নয়, প্রফেসরও নয়, কেউ নয়, ওই সবচেয়ে বেশি দামি। কিন্তু আফসোসের কথা হলো যেখানে তার দাম আছে ওখানে সে যাচ্ছে না, আর যেখানে গিয়ে সে যাচাই করছে ওখানে তার দাম নেই। কয়েক বছর আগে ফ্রান্স একটা ইজতেমাতে, আমাদের দেশে যেরকম জোর বলা হয়, পুরোপুরি ইজতেমা নয়, কিছু লোক ডাকার কথা বলে একটা জোর ছিল। সেই জোরে আমস্টারডাম থেকে একজন ইংরেজ, থাকে হল্যান্ডে, মূলত ইংরেজ, সে জোরে শরীক হতে এসেছে। তার কয়েক বছর আগে মুসলমান হয়েছে, আহমদ ওর নাম। আমস্টারডামে তখন আমস্টারডামের বসতি, পরবর্তীতে আবার অন্য জায়গায় চলে গেছে। কথা প্রসঙ্গ তারা হচ্ছিল, বলল গত বছর, মানে যখন হয়েছে তার আগের বছর, সে তার মায়ের সাথে দেখা করে এসেছে। মা থাকেন ওয়েলসে, যুক্তরাজ্য, কয়টা জায়গায় মিলে ওয়েলস, ইংল্যান্ড, কয়টা জায়গায় মিলে যুক্তরাজ্য, তার মধ্যে একটা হচ্ছে ওয়েলস। তো ওখানকার মূল অধিবাসী। তো
সে তার মাকে দেখা করতে গেছে গত বছর, তার আগের বছর। মার সাথে তার দেখা হলো 16 বছর পরে। ইউরোপে চলাফেরা ইত্যাদি যাওয়াটাও কোনো সমস্যাই নয়। এত বছর চলে গেল, মাকে দেখতে গেলে না, মনেই পড়েনি। মুসলমান হওয়ার পরে খেয়াল হয়েছে যে মাকে দেখতে যাবো, একদিন পর্যন্ত মনেই পড়েনি। তো 16 বছর পরে মার সাথে তাকে দেখলো, মা তখন বৃদ্ধ, 16 বছর আগে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, না নিজে থেকে বললো ভালো করে মনে নেই যে মায়ের এই ব্যাপারে কোনো উক্তি বা কিছু। তো বললো যে মা শুধু এই কথা বলেছেন যে যে ধর্ম ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দেয় ওই ধর্ম ভালো। আসল আবার বললো যে মা বাপের সাথে দেখা করতে চাই, 20 বছর হচ্ছে দেখা হয়নি, খুঁজছি, ঠিকানা আমিও জানি না, মাও জানে না, মাও ঠিকানা দিতে পারেনি, নিজের কাছেও ঠিকানা নেই, কিন্তু খুঁজছি, যদি পাই দেখা করতে যাব। কোন জায়গায় মা বা বাপের চেয়ে বেশি মূল্য তার আছে, ওখানে বেশি যাচ্ছে না। আর যেখানে তার মূল্য নেই ওখানে যাচ্ছে। পরিণতি এটা চিন্তা করা খুব কঠিন নয় যে এত বেসমান মানুষ আত্মহত্যা কেন করে। বেদামি হয়তো আত্মহত্যা করবি, আর বেদামি তো সে ছিল না, কোন জায়গায় তার দাম আছে, কিন্তু যেখানে দাম আছে ওখানে তো সে যায় না। তো মানুষের আসল সম্পদ হলো যে সে নিজে ভালোবাসতে পারে আর অপরের ভালোবাসার পাত্র হতে পারে। এই জায়গায় তার আসল দাম, যেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর এর মধ্যে তার এত আনন্দ এবং তৃপ্তি আল্লাহ তাআলা রেখেছেন যে তার কোনো মোকাবেলা নেই। মা তার ছেলেকে কাছে পেয়ে যে আনন্দ পায়, ওইটাও এসিতেও পাবে না, গাড়িতেও পাবে না, সুন্দর শাড়ি পরেও পাবে না, অলংকার পরেও পাবে না, কিছুতেই পাবে না, শুধু তার ছেলেকে কাছে পেয়ে যেতে পাবে। আর ছেলেও তাই, বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছেন, তার পাশে দাঁড়িয়ে ও মনে যে তৃপ্তি পাবে, যে আনন্দ পাবে, ওইটা অন্য কিছুতে পাবে না। দুই দিক থেকে। অথচ আফসোসের কথা যে এইদিকে তার নজরই যাচ্ছে না। অনেকদিন আগে পাকিস্তান থেকে একটা জমাত, যেহেতু আসে বাংলাদেশেও দুজন সাথী ছিলেন, বাংলাদেশ হওয়ার আগে আগে থেকে 68-69 দিকে এটা জমাত গেছে। তো ওই জমাত যাওয়ার সময় রায়গঞ্জ থেকে, পাকিস্তান থেকে যাওয়ার সময় ফ্রান্সের একটা ছেলে, ও মুসলমান, ওদের সাথে দেখা হয়েছে। আজও জানতে হচ্ছে এই জমাত ফ্রান্সে যাচ্ছে, প্যারিসে যাচ্ছে। তো সে তার মায়ের ঠিকানা জমাতকে দিয়েছে যে আমার মায়ের সাথে দেখা করবে। মা থাকেন প্যারিসের শহরতলিতে, মুসলমান, জমাত ওখানে গিয়েছে। এই অমুসলমান, তারপর মহিলা, তো ওনার কাছে যাবে গাছতে, কোন উসুলের মধ্যেই পড়ে না। তো যাই হোক, যেহেতু ছেলে ঠিকানা দিয়েছে তো যাবে, মশলা হলো স্থানীয় লোককে নিয়ে বললো টলো যে যাবে তো কিছু হাত দিয়ে কিছু নিয়ে যাওয়া দরকার, কি নেবে, ওদের দেশের সমাজের নিয়ম প্রচলন ইত্যাদি কিরকম। তো তারা ওখানে যা উপস্থিত যারা ছিল ওই দেশে থাকে তারা তাদের মতামত বললো যে সাধারণত এরকম কিছু ফুল টুল নিয়ে যায়। ঠিক আছে, ফসল ফুল নিয়ে যাবে। তো সব হুজুররা এক বেগানা মহিলার কাছে যাবে ফুল নিয়ে। তো কি ধরনের তবলিগ। আমি ছিলাম রাহবার, অনেক আগের কথা, আমার বয়স কম, ওনারা বয়স্ক, যে মহিলা কাছে যাচ্ছে সেও বয়স্ক। তো শেষ পর্যন্ত ফুলে তোরা আমার হাতে দেওয়া হলো। গেলাম, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা চিন্তায় করেছে না, কি আর কথা বলতে, কথা তো খুঁজে পাওয়া মুশকিল। আর একটু সাধারণত কথা, ছেলে কজন, মেয়ে কজন, কে কোথায় আছে, এগুলোই তো
আর কিছু না পেলে এসব কোথায় জিজ্ঞেস করতে হয়। তো ছেলে কজন, মেয়ে কজন, তার ছেলে বোধহয় আরেকজন আছে, মেয়ে আরো দুজন আছে, বা তেমন কিছু, কোথায় আছে? তো বোধহয় বলে বোধহয় প্যারিসে। আরেক মেয়ে কোথায়? যে বোধহয় ব্রাসেলসে। সবগুলো বলে বোধহয়। মাও জানে না যে ছেলে মেয়েরা কোথায় আছে। শুধু মুসলমান যে কাছে করাচিতে তখন মাদ্রাসা পড়তো, খুব নাম করা মাদ্রাসা, ইউসুফ বিন নূর রহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসায় সে পড়তো। তো শুধু এর ব্যাপারে নিশ্চিত ভাবে জানে ওখানে আত্মীয় সাথে যোগাযোগ আছে, সেও চিঠি দিয়ে হাদিয়া পাঠায় ইত্যাদি। বাড়িতে গেলে মায়ের সাথে খায়ও না, ওই বাসনে রান্নাও খায় না, আলাদা বাসনে খায়। তো যে ছেলে ধর্ম আলাদা, বাড়িতে গেলে খাওয়াও আলাদা, বাসন পর্যন্ত আলাদা, ওই তার সাথেই শুধু সম্পর্ক আছে। আর বাকি যারা কাছেই আছে তাদের ঠিকানাও জানে না বলে বোধ হয়। নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। কেউ যদি নিজের পরিচয় দিতে না পারে, রাজকুমার কিন্তু নিজের পরিচয় দিতে পারল না, তো ফকির। ও আসলে রাজকুমার তাতে কি আসে যায়? কোন এক গল্পের মধ্যে রাজা, ইউরোপের গল্প, রাজা রাজ্য ভ্রমণে বের হয়েছে রাজধানীর মাঝরাতে। তো পুলিশে আটকা পড়েছে। তো শেষ পর্যন্ত সে ছুটবার জন্য পুলিশকে বলল, আমি রাজা। পুলিশ গুলো, তো প্রমাণ কি? মুদ্রায় আমার ছবি আছে, দেখো। তো মুদ্রায় ওর ছবি আছে ঠিকই, কিন্তু মুদ্রায় যে ছবি আছে ওই ছবি অনেক আগে, আর এখন সে বয়স্ক। পুলিশ আসে, আমাদের রাজা কত সুন্দর, তোমার মতো বুড়ো নাকি? কিছুতেই প্রমাণ করতে পারছে না। তো নিজের পরিচয় যদি প্রমাণ দিতে না পারে তো ফকির বা একজন সাধারণ মানুষ। ও কোথাও গেল, কিন্তু কোনো কারণে মানুষের বয়স হয়ে গেলে ভীমগতি ইত্যাদি হয়, বুঝতে পারে না, নিজের ঠিকানা বলতে পারছে না, পথ পাচ্ছে না। তো সব কিছু থাকা সত্ত্বেও না তার খাবার আছে, না তার রাত যাপনের আশ্রয় আছে, কারণ সে নিজের পরিচয় হারিয়ে ফেলেছে, নিজেকে ভুলে গেছে। তো নিজেকে ভুলে যাওয়া বড় মারাত্মক ব্যাপার। আমি কোথাও গেলাম, তোমার নাম কি বলতে পারি না, তোমার বাপকে বলতে পারি না, তুমি কোথায় কি কিছুই বলতে পারি না। তো ফকিরের চেয়ে খারাপ অবস্থা তার। তো মানুষ তার সম্পর্ক হারিয়ে ফেলার কারণে ও নিজেকে হারিয়েছে। আর হারিয়ে যাওয়া মানুষ বড় নিরাশ্রয়, হারিয়ে গেছে, তার সম্পর্ক হারিয়ে গেছে। আর ওখানেই তার মূল্য ছিল, তার আশ্রয় ছিল, মূল্য ছিল। গাবতলীর ভিড়ের মধ্যে ছোট বাচ্চা কাঁদছে, চারপাশে ভিড় লোকের। কি হয়েছে? এই বাচ্চা হারিয়ে গেছে। বাচ্চা ওখানে দাঁড়িয়ে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, আর বাচ্চাও কাঁদছে, আর চারপাশে ভিড় যারা করছে তারাও বলছে যে এই বাচ্চা হারিয়ে গেছে। খোঁজাখুঁজি করতে করতে পকেটের মধ্যে তার টেলিফোন নাম্বার পাওয়া গেল। টেলিফোন ফোন করে তার বাপের পরিচয় পাওয়া গেল। আর বাপও খুঁজছে, যেমনি বাপকে পাওয়া গেল, বাবার সাথে যোগাযোগ হয়ে গেল, মজমুয়ার মধ্যে সবাই খুশ, বাচ্চাকে পাওয়া গেছে। তো মানুষ যদি তার সম্পর্ক হারিয়ে ফেলে, তো যে জায়গায় তার মূল্য আছে আর যেখানে সে মূল্য পায়, দুটোই হারালো। ছেলে মেয়েকে হারালো, ছেলে মাকে হারালো, তো মা ছেলেকে হারালো। মায়ের কাছে যেহেতু তারও মূল্য ছিল, আর মায়ের কাছে তার নিজের আনন্দও ছিল, তৃপ্তিও ছিল। মায়ের কাছে দাঁড়িয়ে সে যে তৃপ্তি পাবে, ওই তৃপ্তি অন্য কোথাও পাবে না, আর যে দাম পাবে ওই দাম অন্য কোথাও পাবে না।
কিন্তু সে অন্য জায়গায় দাম খুঁজছে। আর পরিণত হলোই যে পুরা দুনিয়ার মানুষ, গোটা মানব জাতিকে বলছে যে দূর দূর দূর। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে সম্পর্ক গড়ে নিজেকে মাহবুব বানাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর যে আল্লাহর মাহবুব হয়, আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার মানুষেরও তাকে মাহবুব বানিয়ে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তার জন্য মাহবুবিয়ত ঢেলে দেয়, সবার কাছে সে প্রিয় হয়ে যায়। ওই জায়গায় তার মূল্য, আর যেখানে সে অপ্রতিদ্বন্দ্বী, ওই ভালোবাসার সম্পর্ক যেখানে তার আনন্দের মধ্যে এবং তার মূল্যের মধ্যে, ওখানে গরুও প্রতিদ্বন্দ্বী নয়, অটোমেটিক মিলও নয়, কম্পিউটারও নয়, ওখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার সম্পূর্ণ আধিপত্য। কিন্তু আফসোসের কথা হলো, ওই জায়গায় ছেড়ে গিয়ে নিজেকে অন্য জায়গায় ঢেলেছে, আর সম্পূর্ণ মানব জাতি প্রায় অপচয়ের মধ্যে, ইসরাফের মধ্যে ডুবে আছে। নিজের জীবনে ভুল প্রয়োগ, কিছু হলো চূড়ান্ত মাত্রার খারাপ, চুরি ডাকাতি ইত্যাদি। বেশিরভাগ সরাসরি খারাপ নয়, কিন্তু ওইটা ওর ময়দান নয়। হাল চাষ করতে লাগলো, হাল চাষ করার কোনো খারাপ কাজ নয়, কিন্তু গরুর ময়দান, মানুষের নয়। আর ওখানে যদি সেখান প্রতিযোগিতায় যায়, তো গরুর কাছে সে হারবে। আর দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় গিয়ে সব জায়গায় সে পরাজিত, নিজের কাছেও বেতামি, পরের কাছেও বেতামি, শেষ পর্যন্ত আত্মহত্যা ছাড়া তার কোনো উপায় নেই। অন্য তাকে হত্যা করে, নিজে নিজেও হত্যা করে, তার সে বেতামি হয়েছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষ যেন তার নিজের জীবনে শুদ্ধ প্রয়োগ শিখে, ইসরাফ থেকে নিজেকে উদ্ধার করা, নিজের জীবনে শুদ্ধ ব্যবহার। আর ওই ব্যবহারটা কি? মাহবুব হওয়া। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে একটা জিনিস শিখাবার জন্য, যে কেমন করে তুমি মাহবুব হবে, দক্ষ উৎপাদনকারী হবে। এটা কোনো মূল্য নয়। অন্য যত ধরনের দক্ষতার কারণে সে বাজারে দাম পায়, ওইটা বড় সাময়িক ধরনের দাম। বড় দক্ষ ডাক্তার, খুব তা মূল্য কার কাছে? যার কাছে রোগী আছে। রোগ সেরে গেল বা রোগী মারা গেল, যেটাই হোক না কেন, ডাক্তারের আর কোনো দাম নেই। তো ডাক্তারের দাম তার নিজ দাবিত নয়, ওই রোগীর কারণে দাম। রোগী যেহেতু আমার মাহবুব, রোগী হচ্ছে আমার ছেলে বা আমার মা, তো সেই জন্য ডাক্তারের দাম। আর রোগীকে যদি আমি না ভালোবাসি, ডাক্তারের কোনো দাম নেই। রোগীর উপর ঠেকা, রোগ সেরে গেল, এরপর দিন ডাক্তারকে দেখলে আর কোনো কত করবো, কোন প্রয়োজন নেই। অনেক সময় সার্বক্ষণিক সেবার জন্য নার্স বাড়িতে এনে রেখেছে। ধনী মানুষ, বড় বেতন দিয়ে নার্সের যত্ন, এসি কেটেছে, সবকিছু আছে। কেন? যে মা অসুস্থ, মায়ের সেবার জন্য নার্সের প্রয়োজন। মা ইন্তেকাল করলেন, নার্সকে তাগিয়ে দেবে, আর দোকান নেই, বিনা পয়সায় রাখবে না, অযোগ্য আর বেতন দিতে হবে না, কম বেতনে থাকবো, মাগনা হলে দেবো না, চলে যাবো। প্রয়োজন ছিল রেখেছি। বিপরীত হবে না, যে নার্সি যখন চলে গেল তো মাকে রেখে গেলাম, তা হবে না। তো দুনিয়াতে যত উপকার মানুষ নিজে যে খুঁজে বের করছে, ওটা নিজ দাবিতে সে উপকারী নেই, অন্য কার উপর নির্ভরশীল। গোবরের দাম আছে যে ফুল বাগান লাগায়, আর ফুল বাগানে যদি না থাকে, গোবরের কিসের দাম? তো গোবর জাতীয় মানুষ নিজেকে দামি বানায়, তো ওই দাম কজনের কাছে কদিন পাবে? বাগান শেষ হয়ে যাবে, ওর দাম প্রায় শেষ। যতদিন পর্যন্ত মকদ্দমা আছে, উকিলের দাম আছে, মকদ্দমা শেষ, উকিলের দাম শেষ। কলকারখানা আছে, ইঞ্জিনের দাম আছে, কলকারখানা শেষ, ইঞ্জিনের দাম শেষ। কিন্তু মায়ের মূল্য, ছেলের মূল্য, আপনজনের মূল্য, মাহবুবের মূল্য, ওটা কোনোদিন শেষ হবে না।
আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই একটার জায়গায় দুনিয়ার মানুষকে মাহবুব বানান। এই দুই জিনিসের নামই দিন। সরাসরি আল্লাহর কাছে মাহবুব হওয়া ইবাদতের মাধ্যমে, আর মানুষের সাথে মহব্বতের সম্পর্ক প্রমাণ করা আখলাকের মাধ্যমে বা দাওয়াতের মাধ্যমে। আল্লাহর পথে বের হয়ে আমি আল্লাহর কাছেও মাহবুব হই, আর দুনিয়ার মানুষকে আল্লাহর মাহবুব বানাবার মেহনত করি। নবীদের কাজ এটাই ছিল, সরাসরি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে মাহবুব হওয়া, আর দাওয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে মাহবুবিয়তের দাওয়াত দেওয়া। তুমি আল্লাহর কাছে মাহবুব করলাম, ওইটাই মানুষের স্থায়ী এবং আসল মূল্য। বাকি সব জায়গায় সাময়িক ভাবে দাম পায়। ওই যেরকম কিন্তু দাম পায় ঠিকই, যতদিন পর্যন্ত মোকদ্দমা আছে। জিনিসের দাম যেরকম সাময়িক দাম। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে নিজের মধ্যে মাহবুবিয়ত অর্জন করি, আর ওটা হবে সম্পর্কের মাধ্যমে। ছেলেকে যে ভালোবাসি, ছেলের কোনো দক্ষতার কারণে নয়, এই জন্যই ছেলেকে ভালোবাসি যে আমার ছেলে। এই জন্য নয় যে ও খুব বুদ্ধিমান, ওর চেহারা খুব সুন্দর, কোনটাই নয়। এই জন্যই যে আমার ছেলে। আল্লাহ তাআলাও তার বান্দাকে ভালোবাসবে যখন সে এই কথা প্রমাণ করবে যে আমার বান্দা, অন্য কোনো কারণে নয়। সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তাআলা তার মাখলুকের সাথে সম্পর্ক করে দেবে। মা বাপ যদি পর্যন্ত আছেন, তো মা বাবার সাথে সম্পর্ক থাকার কারণে ভাই বোনদের মধ্যে নিজেদের সম্পর্ক ঠিক থাকে। মা বাবার সাথেই সম্পর্ক নষ্ট হয়ে গেল, বা হয়তো তারা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেলেন, এখন এরা নিজের মধ্যে ঝগড়াঝাটি মকদ্দমা লেগেছে। যতদিন পর্যন্ত মা বাবা ছিলেন কোনো মকদ্দমা ছিল না। তো আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, সম্পূর্ণ মাখলুকের সাথে সম্পর্ক থাকবে। আর ওই সম্পর্ক যদি না থাকে, এই সম্পর্ক সরাসরি থাকবে। মা বাবা না থাকবে যেরকম ভাইয়ের মধ্যে থাকে না। আল্লাহর পথে বের হই, আল্লাহর সাথে সম্পর্ক করে নি, আল্লাহর কাছে মাহবুব হই, আল্লাহ তাআলা মাখলুকের মাহবুব বানিয়েই দেবে। আর না বললেও কোনো ঠেকা নেই। আল্লাহর কাছে মাহবুব হয়ে গেলে ও বেনিয়া, আর তার কোনো ঠেকা নেই। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কাছে মাহবুব হওয়ার চেষ্টা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর সাহাবাদেরকে আর সব জামানা ওয়ালিয়াদেরকে একটা জিনিস দিয়ে গেছেন যে তারা মাহবুব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষের কাছে কেন মূল্যবান? কোন বিশেষ দক্ষতা, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার কিছু একটা, কোনো কিছু না। এই জন্যে যে মাহবুব। কেন মাহবুব? সিফতের কারণে, সম্পর্কের কারণে মাহবুব হয়েছে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরাও মাহবুব বানাই। সাহাবার নামে যদি কেউ কোনো কথা বেয়াদবি করে, তো গ্রামের সব লোককে পিটাই করবে, বাজার লোককে ধরে মারবে। যে মারছে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে? ওলিয়ার নামে সাহাবার নামে বেয়াদবি করেছে, তো তোমার কি কিছু বলেছে? আমার কিছু বলেছে, তা তোমার যদি বেশি তোমাকে ধরে ডর একে মার, এ আর বেয়াদব। উত্তর তো কিছু দিতে পারলো না, কিন্তু তার সম্পর্কের উপর আঘাত পড়েছে, এর উপরে রাগ করবে, কারণ আমি তাকে ভালোবাসি। কেন ভালোবাসি তা সে ব্যাখ্যা করতে পারছে না। আর বাবাও নয়, দাদাও নয়, কিছুই নয়, কিন্তু মনের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসাটা সম্পর্ক দিয়ে দিয়েছে, ওটার উপর কোথাও আঘাত পড়েছে, ওটা সহ্য করবে না। আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে আল্লাহর কাছে মাহবুব বানাই, আর দুনিয়ার মানুষকে এই মাহবুব হওয়ার দাওয়াত দিই। নিরামিষাল 4 মাসের জন্য চিল্লার জন্য আল্লাহ পথে বেরোবো, আর বের হয়ে নিজের মধ্যে এই মাহবুব অর্জন করবো, এটার নামই দিই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা দিয়ে পাঠিয়েছেন, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসো। বলেন সব
আল্লাহ আল্লাহ সাহায্য ভাইকে কবুল করো, জানে মানে বরকত দান করো, সাহায্য সেবা দান করো, আল্লাহ হাজি সাহেবকে কবুল করো, জানে মানে বরকত দান করো, সাহায্য সেবা দান করো। আল্লাহ সুমন ভাইকে কবুল করো, জানে মানে বরকত দান করো। খলিল রহমান কবে থেকে আল্লাহ খলিল রহমান থেকে বলতো আতিকুল ভাইকে বলতো কবে থেকে ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ খলিল ভাই ইনশাল্লাহ আমার সাথে গোল করো, তারা ভালো বলতে পান করো, বেরো করতে সব করবে। এখানে আলোচনা শেয়ার তোমাকে গোল করো, যারা ভালো বলতে দান করো, আয়তো দেওয়া দান করো। বলিস আরো বলি ভাই আমাদের আব্দুল আলী ভাইকে কবুল করো, যারা ভালো বলতে দান করো, বেরো করতে সব করবে, সারা দুনিয়া সফল করতে। আব্দুল ভাই ভাইকে কবুল করো, জানে ভালো বলতে দান করো, সারা দুনিয়া সফল করার সুবিধা। আমাদের জোনা থেকে কবুল করো, জানে ভালো বলতে দান করো, বের হওয়ার পক্ষে সহজ করে দে। বলিস আল্লাহ ভাই আলী হাসান, আল্লাহ আলী হাসান ভাইকে কবুল করো, কবে থেকে ইনশাআল্লাহ আলী হাসান ভাই ভাই মনে ভাই খাই ভাইকে কবুল করো, জানে ভালো বলতে দান করো, খাইতে সেবা দান করো। আরো আব্দুল আজম ভাইকে কবুল করো, জানে ভালো বলতে দান করো, বেরা করতে সহজ করে দে। আলহামদুলিল্লাহ মাইনুদ্দিন ভাইকে কবুল করো, জানে ভালো বলতে দান করো, বেরা করতে সহজ করে দে। কবে থেকে আমাদের সহতাকে কবুল করো, জানে বলতে দান করো, জিম্মাদারি কবুল করো। আল্লাহ আব্দুল করিম ভাইকে এক সালের জন্য কবুল করো, সেবা দান করো, যারা দুনিয়া সফর করার তুমি দান করো। হারুন ভাইকে কবুল করো, জানে মানে বলতে দান করো, বেহার মধ্যে সব করে দে। আর বলি আমাদের মোহন হোসেন ভাইকে কবুল করো, জানে মানে বলতে দান করো, বেহার মধ্যে সব করে দে। আল্লাহ শহীদ ভাইকে কবুল করো, জানে মানে বলতে দান করো, বেহার মধ্যে সব করে দে। ভাইদের সেবা দান করো। জানে মানে বলতে দান করো, বেহার মধ্যে সব করে দে। বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ, সবাই যাচ্ছে না ইনশাল্লাহ। আমাদের শরীফুজ্জামান ভাইকে কবুল করো, জানে মানে বলতে দান করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলি ইনশাল্লাহ, সবাই যাচ্ছে না ইনশাল্লাহ। আরো বলি আব্দুর রহমান একেবারে ইনশাল্লাহ। আব্দুর রহমান ভাইকে কবুল করো, বেহার মধ্যে সহজ করে দে। জানে মানে বলতে দান করো। আর এদের সবাই আমাদের ইসমাইল ভাইকে কবুল করো, জানে মানে বলতে দান করো, সারা দুনিয়া সফল করা তুমি দান করো। বলি ইনশাল্লাহ, আরো বলি ইনশাল্লাহ। মহল্লা ভাইরা ছয় চারটে হয়ে যায় ইনশাল্লাহ। বলি বলি ভাই ইনশাল্লাহ, বলি আল্লাহ আমাদের মাওলানা মাহমুদ সাহেবকে কবুল করো, জানে মানে বলতে দান করো, বেহার মধ্যে সহজ করে দে। বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ, আর বলি ইনশাল্লাহ। বাংলা সাহেব সবাই ইনশাল্লাহ। আল্লাহ আব্দুল করিম ভাইকে বল, কবে থেকে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আব্দুল করিম ভাইকে বল করো, দান করো, বেড়ার পক্ষে সহজ করে দে, জানে মানে বলতে দান করো। বলি ইনশাল্লাহ, বলি ভাই ইনশাল্লাহ।
হারি ওয়াকিল সাহেবকে কবুল করো, জানেওয়ালা বরকত দান করো, ভাইদের সরকার দান করো। আরো বলি ইনশাআল্লাহ, আরো বলি আবুল বাসা থেকে কবুল করো, জানেওয়ালা বরকত দান করো, মেহমান করতে পথ করে দে। আরো বলি ইনশাআল্লাহ, বলি ভাই ইনশাআল্লাহ, সবাই চাকরি হয়ে যায় ইনশাআল্লাহ। মোল্লা ভাই ইনশাআল্লাহ, মুফতি সাহেব, মুফতি অবশ্যই ইনশাআল্লাহ। বসে ভাই, বসে কোন দিকে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়ারও লাগে কবে থেকে ইনশাআল্লাহ? কবে থেকে? কবে থেকে? জিম্মাদার সিরিজের বলে কেমন হবে? কবে থেকে ইনশাআল্লাহ? আমাদের সাথে আলহামদুলিল্লাহ ইয়ারও ইসলাম আগে কল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ তাআলা আমাদের আব্দুল রশিদ থেকে কবুল করো, আয়াত সেবা দান করো, যারা দুনিয়া সবাইকে রাত বিধান করো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, আর বলি ইনশাআল্লাহ। আল্লাহ সব বাইরে তাশকিল হয়ে যায় ইনশাআল্লাহ, আর বলি ইনশাআল্লাহ। এই ভাই কি বলে ইনশাআল্লাহ? ভাই কোরআন সাথে ইনশাআল্লাহ, ধরে ইনশাআল্লাহ, ভাই জান ইনশাআল্লাহ, ধরে ইনশাআল্লাহ, নাম লেখা ধরে ইনশাআল্লাহ। তাই মহল্লা সব বাইরে তাশকিল হয়ে যায় ইনশাআল্লাহ, ধরে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করুক। আমরা ইরাদা করলাম, এটা আল্লাহ দেওয়া তৌফিকে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম নিজের দখলে নেয়, আল্লাহ তাআলা যেভাবে চালান সেভাবে চলে। কত লোক আছে সে তার নিজ ইচ্ছা মতো হাঁটতে পারে না, পা ঠিক মতো চলে না, এলো পাতারে চলে, হাত ঠিক মতো চালাতে পারে না। হাত পা যেরকম ইচ্ছা করলেই চালাতে পারবে তা নয়। আল্লাহ যদি তার সুস্থতা দান করেন, তৌফিক দেন, তবেই পারবে, তবে পারবে না। ওরকম মানুষের দিলও তার দখলে, ইচ্ছা করলেই যে পারবে তা নয়। কত লোক আছে দুশ্চিন্তা ভোগে, সে নিজেও বুঝে দুশ্চিন্তা করে কোনো লাভ নাই, ঘুমানো দরকার। ডাক্তার বলেছে দুশ্চিন্তা করলে আপনার শরীর খারাপ হবে, কিন্তু দুশ্চিন্তা বেড়েই যায়, ঘুমার আসে না। যদি ইচ্ছা করতে পারতো তাহলে এটা করতো না, কিন্তু তার মনে তার দখলে নয়। আল্লাহ তাআলা যে মেহরবানি করে আমাদেরকে ইরাদা করার তৌফিক দিলেন, আল্লাহর দেওয়া তৌফিকে ইরাদা করেছি, এর জন্য আল্লাহর কাছে শুকর আদায় করা, আর এটা যত্ন করা, কদর করা, এর জন্য উপযুক্ত পদক্ষেপ নেব। আল্লাহ তাআলা ওটাকে আমলের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এটা উপযুক্ত যত্ন না হয় তাহলে হারিয়ে যাবে। চারা গাছ লাগালাম, যদি যত্ন না হয়, পানি না দেওয়া হয়, কিছুদিন পরে ওটা মরে যাবে। যত্ন করা হয়, বড় হবে, ফুল ফল হবে। এই জন্য এটার উপযুক্ত যত্ন হওয়া চাই। তা হচ্ছে জাহিরি ভাবে কিছু প্রস্তুতি যেগুলো আছে, যেমন চাকরি করে তো ছিল যথার্থ করা, ব্যবসা করে তার করা, পরিবারে আলোচনা করা ইত্যাদি। আর বড় হচ্ছে দোয়া করা, দোয়াকে কবুল করাবার জন্য নেক আমাল করা, যে আমলের কারণে তার দোয়া কবুল হয়। আর সেই নেক আমলের বড় আমল হচ্ছে এই দিনের কাজই আরো বেশি করে করা। মকামে কাজ করি, 3 দিন করে সময় লাগাই, দোয়া করতে থাকি, অন্যান্য ভাবে গুনাহ থেকে বেঁচে থাকি, নেক আমল করি, আর আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ তুমি মেহরবানি করে যেরকম আমাকে ইরাদা করা তৌফিক দান করেছো, ওরকম তুমি মেহরবানি করে এটাকে আমলের মধ্যেও নিয়ে আসো। দিন থেকে দোয়া করবো, চেষ্টা করবো, আল্লাহ তাআলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আর ওই চেষ্টার একটা অংশ যেরকম ভাই এখানে বলি, যা টাইমকাল জমাত এখানে আছে, আমার স্থায়ী যারা আছে, শুধু বিকালে নয় যে সন্ধ্যা ফেলে আসে কিছু কথা, বড় এখন থেকে এই প্রোগ্রাম করে কালকে কোথায় মেহনত করবো, সারাদিন মেহনত করবো ইনশাআল্লাহ। তাই যাওয়ার আগে এখন এই প্রোগ্রাম ইত্যাদি করে যাই, কে কখন আসবো, নিজের ঘরে কিছু কাজ থাকতে পারে, সেই সব তাড়াতাড়ি করে সেরে নিয়ে দিনের বেলা, সকালে, দুপুরে, বিকালে যখন হোক আসবো ইনশাআল্লাহ। কিছু আসবো আর অন্যান্য জায়গায় কাজটা করবো, তো ওই তরতিবগুলো যাওয়ার আগে এখানে করে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই সবগুলোই এখন আমরা দুইটা কাজ, এখন চলতি জমাত যারা আছে, জমাত আমরা এখানে আছি, প্রায় আল্লাহ ফজলের সবাই নাম দিয়েছে সময় লাগাবার জন্য। তো যারা যারা নাম দিয়েছি তারা সবাই এখন একটু পরে বলবো দাঁড়িয়ে, তারপর এক পাশে গিয়ে এই সময় তো দিলাম, নাম তো দিয়েছি, ওইটা কবে কিভাবে হবে একটু তরতিবের মধ্যে করলে ওইটা একটু আবার ভালো করে একটু লিস্ট করে নিই, মহল্লাওয়ার হিসাবে কে কার খোঁজখবর করে এটাও লিস্ট করে নিই একটা। আর ওই জায়গায়
আগামীকালে মেহনতের একটা তরতিব করে দিই, ঠিক না ইনশাআল্লাহ? তো যারা যারা নাম দিলাম সময় লাগাবো তারা মেহরবানি করে চলতি জমাতেন না, জমাতে যারা তারা বসে থাকবেন, স্থানীয় যারা তারা সবাই মেহরবানি করে একটু দাঁড়ান, যার বিভিন্ন সময় লাগাবার জন্য নাম দিয়ে চিরাতা করেছি। তবে একটু ওই কোনায় চলে যাই, আর মুজিমাতার সাথে তো আসেনি, আলাপ করে তরতিব ইত্যাদি কিভাবে মেহনত পরবর্তী করা এটাও একটু ঠিক করে নেবা, আর এই একই সাথে আগামীকালকে মেহনতের তরতিবটাও করে নেব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।